হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা শুরু করব আমাদের নেক্সট টপিক। মানে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে আমাদের উদ্ভিদ রাজ্য যে শুরু করেছিলাম তার দুটো ক্লাস হয়েছিল, আজকে লাস্ট ক্লাস হবে। এবং আজকের ক্লাস আমরা বলেছিলাম যে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী এই দুটো হচ্ছে উদ্ভিদের যে শ্রেণী আছে এগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? তো এই শ্রেণীগুলোর মধ্যে হচ্ছে আমরা ব্যক্তবীজী কাকে বলে এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবো, এবং গুপ্তবীজী কাদের বলে সেগুলো হচ্ছে দেখবো, ঠিক আছে? তো স্টুডেন্ট, আজকে হচ্ছে আমরা ভিডিও শুরু করার আগে একটু কয়েকজনের জন্য আমি বলতে চাই, দেখো যারা হচ্ছে 11-এর স্টুডেন্ট নয় তারা প্লিজ হচ্ছে ভিডিওটাকে কিছুটা কন্টিনিউ করার পর স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, সেটা করো না। যারা 11-এর স্টুডেন্ট পার্টিকুলারলি তারাই ভিডিওটাকে হচ্ছে দেখো, এবং যারা 11-এর স্টুডেন্ট তাদের জন্য বলি তোমরা তোমাদের ব্যাচমেট যারা আছে তাদের সাথেও হচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, তো সেই কারণে হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওগুলো হচ্ছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোথাও কোনো রকম প্রবলেমও হয় তাহলে সেগুলো তোমরা কমেন্ট করে হচ্ছে আমাদের জানাতে পারো, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, এর সাথে হচ্ছে তোমাদের আরও একটা হচ্ছে কমেন্ট আমি আগের সপ্তাহে পেয়েছিলাম, যে তোমাদের মধ্যে কেউ একজন হচ্ছে বলেছিল স্টুডেন্ট যে অ্যাকচুয়ালি ক্লাসগুলো রেগুলার আসছে না বা কম আসছে, ঠিক আছে? আমি জানি এরকম কম ক্লাস আসলে অবশ্যই তোমাদের সিলেবাস কমপ্লিট করে একটু চাপের হয়ে যাবে। তবে এখন একটু প্রাইমারি টাইম বলেই হচ্ছে বলতে পারো ক্লাসটা কম আসছিল, কিন্তু হচ্ছে দুটো করে যেরকম আমরা বলেছিলাম প্রত্যেক সপ্তাহে, এবং হচ্ছে বেশি বেশি করে সিলেবাস কভার হবে অবশ্যই, কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটা সিকোয়েন্স মেনে হচ্ছে ক্লাসটাকে কন্টিনিউ করলে, এবং এমন নয় যে দুটো করেই আসবে, দুটোর বেশিও আসতে পারে, তবে একটা সিকোয়েন্স মেনে করলে ক্লাসগুলো একটু বেশি হচ্ছে বেটার হয়, ঠিক আছে? তো সেই কারণে আর লাস্ট সপ্তাহে হচ্ছে একটু ক্লাস কম এসছে, বা হচ্ছে পুরো সপ্তাহে একটাই বোধহয় ক্লাস এসেছিল। তো এখানে একটা ক্লাস আসার কারণ হচ্ছে এটা, যে এখানে আমাদের একদিন মানে আমাদের যে ভিডিও শ্যুট করা হয়েছিল তার মধ্যে একটা টেকনিক্যাল ফল্ট চলে এসেছিলো। ওই টেকনিক্যাল ফল্টের জন্য পুরো আমাদের যে 1.5-2 ঘন্টার যে পরিশ্রম পুরোটাই কিন্তু হচ্ছে বেকার গিয়েছিল, ওকে? আর তোমাদের মধ্যে আরও একজন কমেন্ট করেছিল যে হচ্ছে বলছে যে আমাদের তো অ্যাকচুয়ালি ক্লাসগুলো 1-1.5 ঘন্টার হয়, ঠিক আছে? সেখানে হচ্ছে 12, 14, 15 মিনিটের কেন? দেখো এই ভিডিওগুলো হচ্ছে এত ছোট করা হয় এই কারণে, এটা যাতে তোমাদেরই সুবিধা হয়। কারণ দেখো পুরো ভিডিওটা আমরা যখন হচ্ছে লিখছি, প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রত্যেকটা ফিচার যখন লিখছি, সেই টাইমটাকেও যদি তোমাদেরকে এঙ্গেজ করা হয় আলটিমেটলি তোমাদের অনেকটা টাইম কিন্তু সেখানে হচ্ছে কনজিউম হবে। তাই অনেক সহজে যাতে তোমাদের জিনিসটা হচ্ছে তোমাদের কাছে চলে যায়, অনেক কাছে হচ্ছে তোমরা বুঝতে পারো, এবং যে পয়েন্টগুলো মেইনলি দরকার আছে এখানে, কারণ এটা যেহেতু বোঝার জায়গা খুবই কম এখানে, তো সেই কারণে শুধু যে জায়গাটুকু তোমাদের বলার দরকার আছে, যে জায়গাগুলো তোমাদের দরকার আছে বোঝার, সেগুলোকে তোমাদেরকে হচ্ছে বলা হচ্ছে বোঝানোর জন্য। বাকিগুলোকে জাস্ট হচ্ছে পুরোটাকে একসাথে নোট ডাউন করে তোমাদেরকে দেওয়া হচ্ছে যাতে নোটসটাকে তোমরা প্রপারলি বানাতে পারো, এবং সব থেকে মিনিমাম টাইমে। তো সেই কারণেই কিন্তু, কারণ এগুলো লেখার জায়গাগুলো যদি কভার করতে হয়, লেখার জায়গাগুলো আমি তোমাদের যদি দেখিয়ে দেখিয়ে লিখতে যাই তাহলে কিন্তু সেই জায়গাটা যদি আমাদের পুরো ভিডিওর মধ্যে রাখি তাহলে কিন্তু ক্লাসগুলো এমনি 1 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টার আপেও হচ্ছে চলে যাবে, ঠিক আছে? কারণ আমরা যখন শ্যুট করি তখন যে অরিজিনাল ভিডিও সেটা কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কোনোটা 1 ঘন্টার বেশি এরকম কিন্তু চলে যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো স্টুডেন্ট আজকে হচ্ছে শুরু করি। তো আজকে একদম ফার্স্ট আমরা যে টপিক দেবো, যেহেতু আমাদের ক্লাস 11-এর চ্যাপ্টার 3 চলছে, যেখানে আমরা প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য শুরু করছি। তো এখানে আজকে আমাদের হচ্ছে একদম উপরে তোমরা হেডিং দেবে ব্যক্তবীজী, ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম, ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। তাহলে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম বেসিক্যালি হচ্ছে কাদের বলা হয়? দেখো নাম থেকেই আমরা হচ্ছে বলেছিলাম যখন আমরা ক্লাসিফিকেশন করেছিলাম যে ব্যক্তবীজী, ব্যক্ত মিন্স হচ্ছে উন্মুক্ত, যাদের বীজ উন্মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বা সেই সকল উদ্ভিদদেরকে আমরা বলি ব্যক্তবীজী। যদিও এখন তোমরা বা আমরা হচ্ছে আমাদের চারপাশে যত উদ্ভিদ দেখি তার ম্যাক্সিমামটাই কিন্তু গুপ্তবীজী, কারণ তাদের ফল হয়। আর ব্যক্তবীজী যারা তাদের বীজ হয়, ফল হয় না। যেমন আমরা এক্সাম্পল হিসেবে পাইন বলতে পারি, তোমরা যারা পাইন গাছ দেখেছো তারা এটা বুঝতে পারবে। আরো একটা গাছ আছে সাইকাস, তবে সাইকাসটা সাধারণত দেখা যায় না, খুব কম হচ্ছে দেখা যায়, কিছু কিছু বাগানে হচ্ছে জাস্ট হচ্ছে সৌন্দর্যের জন্য ওটাকে রাখা হয়। তো এর হচ্ছে বীজ হয় জাস্ট, ঠিক আছে? তো এর বীজ হয় কিন্তু ফল হয় না, যে কারণে এদেরকে ব্যক্তবীজী বলা হয়। এদের বীজগুলো যেহেতু ফল না হওয়ার কারণে কি ওপেন থাকে, ঠিক আছে? এই কারণে একে ব্যক্তবীজী বলা হয়। তো আজকে আমরা হচ্ছে ব্যক্তবীজীর প্রত্যেকটা বৈশিষ্ট্য দেখবো। খাতা পেন প্রত্যেকে বের করে নাও, এবং প্রত্যেকে হচ্ছে নোটস করার মতো করে কিন্তু নিজেদের খাতাকে রেডি করো, ওকে? আর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাচ্ছ। আর আজকে ক্লাসেও আমরা সেম ভাবে আগেরগুলো যেরকম করেছিলাম, যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা নোট করবো, দেন সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের নতুন লাগতে পারে, যেগুলো বোঝানোর আছে সেগুলো পরপর বলে যাবো। বাকিগুলো তোমরা পুরোটাই পজ করে হচ্ছে আর নোট ডাউন করবে, ঠিক আছে? ওকে স্টুডেন্ট, তো দেখো এখানে আমরা হচ্ছে জিমনোস্পার্ম বা ব্যক্তবীজের হচ্ছে বৈশিষ্ট্যগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে কি আছে, প্রথমেই যেহেতু আমরা জানি যে সকল উদ্ভিদের ফল গঠিত, মানে এই সকল উদ্ভিদের ফল গঠিত হয় না,
আর ফল গঠিত না হওয়ার কারণে এদের বীজ উন্মুক্ত অবস্থায় থাকে, তাই এদের ব্যক্তবীজী বলে। ওকে, দেন আছে 2 নম্বর, দেখো উদ্ভিদ দেহে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। পুরো যে উদ্ভিদ দেহ সেটা মূল, কাণ্ড, পাতা তিনটেতে বিভক্ত থাকে এবং এখানে প্রত্যেকটাই কিন্তু সুগঠিত থাকে, মানে মূল, কাণ্ড, পাতা প্রত্যেকটাই সুগঠিত থাকে। সেকেন্ডের পরে থার্ডে দেখো কাণ্ডে ক্যাম্বিয়াম থাকায় গৌণ বৃদ্ধি দেখা যায়। আগের ক্লাসও আমরা হচ্ছে বলেছিলাম যে হচ্ছে আমাদের যে ফান দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু গৌণ বৃদ্ধি দেখা যায় না, তবে কিছু কিছু ফানের মধ্যে বা আমাদের ফান বা টেইডোফাইটের মধ্যে কিছু কিছু আছে যাদের মধ্যে কিন্তু গৌণ বৃদ্ধি দেখা যায়। আর মনে রাখতে হবে তোমাদের যে গৌণ বৃদ্ধি কিন্তু দেখা যায় শুধুমাত্র আমাদের কাণ্ডের মধ্যে ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকার জন্য। যাদের মধ্যে ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকে তাদের মধ্যে গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ দেখা যায়, আর যাদের মধ্যে থাকে না তাদের কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দেন 4 নম্বর চলে আসো, উদ্ভিদে 2 প্রকার পাতা দেখা যায়। এই সকল উদ্ভিদে মানে যারা আমরা ব্যক্তবীজী বলছি তাদের কিন্তু 2 রকমের পাতা দেখা যায়। বাদামি বর্ণের একটা স্বল্পপত্র বাদামি বর্ণের হয়, আর সবুজ বর্ণের যেটা তাকে বলা হয় পর্ণপত্র। আচ্ছা, তোমাদের একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। যদি কেউ পাইন গাছ দেখে থাকো, পাইন গাছের যে পাতা হয়, ঠিক আছে, মানে পাতা বলতে একটা সরু হচ্ছে ডালের মতো, এর পাতাগুলো কিরকম জানো তো, এরকম লম্বা একটা সরু ডাল থাকে, এবার এর উপরে এরকম হচ্ছে কাটা মতো চারদিক থেকে। এখানে তো হচ্ছে 3D তে দেখানো যাবে না, কিন্তু জাস্ট এটা এরকম বোঝো যে এরকম আলটিমেটলি হচ্ছে এরকম এরকম করে হচ্ছে পাতাগুলো হচ্ছে এরকম ভাবে হচ্ছে সাজানো থাকে এবং সূচের মতো দেখতে কিন্তু, ঠিক আছে, এরকম করে হচ্ছে সাজানো থাকে এবং এটা চারদিক থেকে থাকে। আমি জাস্ট একটা সাইড থেকে দেখাতে পাচ্ছি এটা, তো এটা এইভাবে হচ্ছে সাজানো থাকে চারদিক থেকে, একটু এরকম সামনের দিকে বাঁকানো মতো থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে এরকম বাঁকানো মতো হচ্ছে থাকে। ওকে, এবার দেখো এইখানে হচ্ছে গোড়ার দিকে আমাদের কিছু থাকে যেগুলো হচ্ছে শুকনো পাতা, মানে তোমার বাদামি বর্ণের শুকনো পাতা যেমন হয় যে একটা হালকা বাদামি বর্ণের হয়ে যায়, তো এইরকম হচ্ছে বাদামি বর্ণের কিছু পাতা এখানে ছোট ছোট এরকম হচ্ছে জমা হয়ে থাকে। তো এইগুলোকে বলা হয় আমাদের স্বল্পপত্র। আর সবুজ বর্ণের, যেটা এই সামনে আমরা আঁকলাম, এগুলো সবুজ বর্ণের থাকে, ডিপ সবুজ, এগুলোকে বলা হয় পর্ণপত্র। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। দেন আসতে দেখো বীজে একাধিক বীজপত্র থাকে। এদের যে বীজ তৈরি হয় সেই বীজে হচ্ছে একাধিক বীজপত্র থাকে। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাববে বীজপত্রটা কি, বীজ হচ্ছে আছে। দেখো সিম্পল ভাষায় এটা বললে ঠিক এরকম দাঁড়ায় যে তোমরা যদি হচ্ছে একটা তেঁতুল বা হচ্ছে একটা লাউয়ের বীজ মাটিতে পুঁতে দাও, দেখবে সেই গাছটা যখন বড় হবে একদম প্রথমেই সেখান থেকে গাছটা যখন উঠবে তখন সেখানে 2টো পাতা দেখা যায়। তো এখানে আসলে এগুলো সব দ্বিবীজপত্রী বলে এদের 2টো পাতা দেখা যায়, কিন্তু এখানে আমাদের মানে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম যারা তারা কিন্তু মানে এদের যে বীজপত্র সেটা একাধিক হয়, বহু বর্ষ মানে বহু বীজপত্রী হয়। তো সেই কারণে এদের মধ্যে হচ্ছে একাধিক বীজপত্র থাকে। ওকে, এটা মাথায় রাখতে হবে। এবং একমাত্র হচ্ছে ব্যক্তবীজীরাই হচ্ছে এরকম একটি উদ্ভিদ যার মধ্যে একাধিক বীজপত্র প্রেজেন্ট থাকে। এটা একটা ভাইটাল হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্ট, এটাকে তোমরা হচ্ছে স্টার মার্ক করে রাখো। ঠিক আছে, নেক্সট চলে আসো, শস্য নিষেকের পূর্বে গঠিত হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একমাত্র ব্যক্তবীজী হচ্ছে এমন উদ্ভিদ যার নিষেকের পূর্বেই শস্য গঠিত হয়। কারণ এরপরে আমরা যখন গুপ্তবীজী দেখবো এদের ক্ষেত্রে কিন্তু মানে গুপ্তবীজীর ক্ষেত্রে সেখানে কিন্তু নিষেকের পরেই শস্য গঠিত হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া এদের যে শস্য মানে এটি হচ্ছে এই যে শস্যের কথা বলা হচ্ছে, আচ্ছা শস্য স্পেলিংটা এখানে ভুল হচ্ছে, দন্তেশ্ব হবে। ঠিক আছে, শস্য, তো শস্য নিষেকের পূর্বে গঠিত হয় আর এটি হচ্ছে হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন হয়। ঠিক আছে, এটাকে সাইন দিয়ে প্রকাশ করলে এন হবে। তাহলে এখানে এটি কেমন হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির হচ্ছে হয়। ওকে, নেক্সট চলে আসো, আর 7 নম্বর, প্রকৃত ফুল দেখা যায় না, পরিবর্তে পুষ্প মঞ্জরি গঠিত হয়। তাহলে এখানে প্রকৃত ফুল দেখা যায় না, প্রকৃত ফুলের পরিবর্তে কি দেখা যায়, পুষ্প মঞ্জরি। ওকে, এটা মাথায় রাখতে হবে। উদাহরণ হিসেবে আমরা মনে রাখবো পাইন, সাইকাস, নিটাম ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের পুরো ব্যক্তবীজী বা জিমনোস্পার্মের হচ্ছে বৈশিষ্ট্য। তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি 5টা পয়েন্ট মনে রাখতে হবে। এখানে আরো পয়েন্ট হচ্ছে আমরা অ্যাড করতে পারি, যেমন এরা হচ্ছে বহুবর্ষজীবী হয়। তো এখানে চাইলে আমরা আরো পয়েন্ট অ্যাড করতে পারি, যেখানে আমরা বলতে পারি এরা বহুবর্ষজীবী, এদের পাতাগুলো হচ্ছে চিরহরিত প্রকৃতির হয়, এইসব গাছগুলো মানে সারা বছরই মোটামুটি হচ্ছে সবুজ থেকে যায়। ঠিক আছে, এরকম হয়। তো এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আছে, মোটামুটি যেগুলো ভাইটাল বৈশিষ্ট্য সেগুলোই আমরা এখানে লিখলাম, এগুলোই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এর সাথে সাথে এক্সাম্পল অবশ্যই ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে যখনই পরীক্ষায় ব্যক্তবীজীর মানে বৈশিষ্ট্য লিখতে বলবে, উদাহরণ চাক বা না চাক তোমাদের অবশ্যই কিন্তু উদাহরণগুলো দিতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে। এবার আমরা এরপরে চলে আসবো গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। তো এখানে আমরা যতটা ক্লাস করলাম এই পুরোটাই কিন্তু হচ্ছে মানে কোনো রকম হচ্ছে মানে তোমাদের সামনে হচ্ছে লিখে এটা করা হয়নি, যেহেতু বেশি টাইম চলে যাবে বলে। ঠিক আছে, কিন্তু আজকের এই ক্লাস হচ্ছে তোমরা একটা কম্পারিজন করে আমাকে হচ্ছে কমেন্ট করে বলবে। এর পরের যে পার্টটা আমি করবো সেটা হচ্ছে পুরোপুরি হচ্ছে বৈশিষ্ট্যগুলো লিখতে লিখতেই আমি হচ্ছে বলে যাব। তো সেটা হচ্ছে দেখে বলবে যে এইটা বেটার নাকি ওটা বেটার, যেটা বলবে এর পরের ক্লাস থেকে আমরা সেইভাবেই হচ্ছে এগোবো। ঠিক আছে, তো নাও এবার আমরা হচ্ছে এটাকে মুছে দিই, দিয়ে হচ্ছে মানে তোমরা পজ করে লিখে নাও, দেন আমরা এটা মুছে দিয়ে চলে আসবো নেক্সট টপিকে। তো স্টুডেন্ট এবার হচ্ছে আমাদের তার পরের টপিক হচ্ছে, তোমরা নোট ডাউন করো। এবার আমরা কি লিখবো, অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজী। ঠিক আছে, আশা করি বোর্ড ক্লিয়ার তোমাদের।
আচ্ছা, যদি তোমাদের এখানে কোনো রকম প্রবলেম থেকে থাকে, ঠিক আছে, যখন বোর্ড ক্লিয়ার থাকবে না বা হচ্ছে এই ধরনের কোনো প্রবলেম, লাইটের জন্য যদি দেখতে অসুবিধা হয়, অনেক সময় সাইডের দিকে লাইট পড়ার জন্য এখানে লেখাগুলো হচ্ছে লিখি না আমি, যদি বা ইনকেস চলে যায় সেরকম প্রবলেম হয়ে থাকে, অবশ্যই তোমরা হচ্ছে একটু পজ করে আমি যে কথাগুলো বলছি সেগুলো একটু নোট করবে, ঠিক আছে, কারণ এখানে অনেক সময় দেখতে যদি অসুবিধা হয়ে থাকে। ক্লিয়ার? তো এখানে দেখো গুপ্তবীজি বা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। তো গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম বেসিক্যালি হচ্ছে এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো এক এক করে। তো একদম প্রথম গুপ্তবীজ বা অ্যাঞ্জিওস্পার্ম, তার মানে প্রথম বৈশিষ্ট্য আমরা কি লিখবো, যে এদের বীজ গুপ্ত অবস্থায় বা লুকোনো অবস্থায় থাকে, তাই এদের গুপ্তবীজি বলে। তাহলে একদম ফার্স্টে লেখো, যে সকল উদ্ভিদের উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকানো অবস্থায় থাকে তাদের গুপ্তবীজি বলে, ঠিক আছে, তাদের গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম বলে, অ্যাঞ্জিওস্পার্ম বলে, তাদের গুপ্তবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম বলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লেখো, গুপ্তবীজি উদ্ভিদের বা এই সকল উদ্ভিদের লিখে ফেলো, উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, ঠিক আছে, এই সকল উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। এখানে খেয়াল রাখতে হবে এদের যে কাণ্ড সেটা 3টে প্রকৃতির হয়, যেটা আমরা এবার লিখবো। তো মূল কাণ্ড পাতায় বিভক্ত, এটা হচ্ছে নর্মালি দেখো ব্যক্তবীজি গুপ্তবীজি এদের প্রত্যেকেরই দেহ কিন্তু, বা হচ্ছে আমাদের তার আগে যদি দেখি ফান, ঠিক আছে, ফান বা টেরিডোফাইটা, তাদের মধ্যেও কিন্তু সেম, যে দেহ হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভক্ত। এখানে হচ্ছে প্রত্যেকের মধ্যে প্রকৃত মূল দেখা যায়, যেটা হচ্ছে ভাইটাল। কারণ আগে আমরা যেখানে শৈবাল পড়েছিলাম বা তারপরে হচ্ছে মশবর্গ বা ব্রায়োফাইটা পড়েছিলাম, সেখানে কিন্তু প্রকৃত মূল থাকে না, ঠিক আছে, বা কাণ্ডও কিন্তু প্রকৃত কাণ্ড থাকে না, কিন্তু এদের ক্ষেত্রে এগুলো থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দেন আমরা তারপরের 3 নম্বর পয়েন্টে চলে আসি। তো এখানে হচ্ছে পাতায় বিভক্ত, এবার চলে আসো, লেখো হচ্ছে কাণ্ড 3 প্রকার বা কাণ্ড 3 রকমের দেখা যায়, কাণ্ড 3 রকমের দেখা যায়। কি কি কাণ্ড 3 রকমের, কি কি দেখা যায়? এক হচ্ছে লেখো বিরুৎ, ঠিক আছে, বিরুৎ উদ্ভিদ বলা হয় যাদের কাণ্ড হচ্ছে তোমার রসালো টাইপের হয়, ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে হচ্ছে বলবো। তো এখানে বিরুৎ, তারপরে লেখো হচ্ছে গুল্ম, তোমরা হয়তো ক্লাস 6-7-এও এগুলো পড়েছো, বিরুৎ, গুল্ম আর হচ্ছে বৃক্ষ। ওকে, বিরুৎ, গুল্ম, বৃক্ষ। তো এই 3 রকমের হচ্ছে কাণ্ড দেখা যায়। বিরুৎটা কি, তোমরা হচ্ছে রাস্তার আশেপাশে অনেক সময় দেখেছো যে কিছু ঘাস জাতীয় উদ্ভিদ জন্মায়, ছোট ছোট হচ্ছে কিছু গাছ মতো জন্মায়, ঠিক আছে, ছোট ছোট, ঠিক আছে, তাদের দেখবে কাণ্ড যেটা হয় সেটা রসালো হয়, সবুজ হয়, তাই না? কিন্তু যেগুলো গুল্ম হয়, যেরকম তোমরা জবা ফুল গাছ দেখলে সব থেকে ভালো গুল্ম বুঝতে পারবে, কারণ জবা ফুল গাছের যে কাণ্ডটা দেখবে সেটা দেখবে তুলনামূলক শক্ত। ওই রাস্তার আশেপাশে যেসব গাছ হয় ছোট ছোট চারা গাছ মতো, তাদের থেকে কিন্তু এখানে আমাদের জবা ফুলের যে কাণ্ড সেটা তুলনামূলক কিন্তু অনেক বেশি শক্ত হয়। এবং যদি দূর থেকে জবা ফুল গাছকে দেখো তাহলে এটা দেখবে ঝোপের মতো দেখো, তো ঝোপের মতো দেখতে হয়। বা অনেক সময় খেয়াল করবে ঝোপের মতো, মানে এটা ছাড়া হচ্ছে টগর ফুল গাছ যদি দেখো, ঠিক আছে, ছোট ছোট সাদা ফুল হয়, তো এটাও যদি দেখো তাহলে তাদেরও দেখবে কিন্তু গাছটা ঝোপড়া মতো দেখতে হয়, ঠিক আছে, মানে ঝোপের মতো লাগে। তো এগুলো হচ্ছে আলটিমেটলি গুল্মর হচ্ছে সাইড, মানে গুল্ম হচ্ছে তাদেরকেই বলা হয় যাদের কাণ্ডটা একটু শক্ত, কিন্তু গুড়ি হবে না। ওকে, গুড়ি হবে না, কিন্তু এখানে হচ্ছে এদের কাণ্ডটা একটু শক্ত প্রকৃতির হবে, তার সাথে সাথে হচ্ছে এদের গাছগুলোকে একটু দূর থেকে দেখলে ঝোপের মতো দেখতে হবে, তাদেরকে আমরা গুল্ম বলবো। ওকে, বৃক্ষতে চলে আসো। বৃক্ষ মানে বুঝতে পারছো যাদের হচ্ছে গুড়ি হবে, ঠিক আছে, যেরকম আমরা বট, শিরীষ, এইসব যে গাছ আছে এরা সবাই কি, এদের মোটা মোটা গুড়ি হয়, তার মানে এরা প্রত্যেকেই চলে আসে বৃক্ষের মধ্যে। ক্লিয়ার? নাও এবার চলে আসি আমরা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমরা বলেছিলাম হচ্ছে কাণ্ড, আচ্ছা মূল হচ্ছে তো প্রধান মূল, অস্থায়ী মূল দুটো দেখা যায়, ওটা আমরা হচ্ছে একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে পাবো, ওটা আজকে আর লিখছি না, যেহেতু ওর থেকেও ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখো উদ্ভিদের মধ্যে গৌণ বৃদ্ধি দেখা যায়, উদ্ভিদের বা উদ্ভিদের দেহে ক্যাম্বিয়াম থাকায়, ক্যাম্বিয়াম থাকায় গৌণ বৃদ্ধি দেখা যায়, গৌণ বৃদ্ধি দেখা যায়, ঠিক আছে, উদ্ভিদের দেহে ক্যাম্বিয়াম থাকায় গৌণ বৃদ্ধি দেখা যায়। ওকে,
আচ্ছা, এর সাথে আরেকটা লিখে দাও, এছাড়া এদের দেহের সংবহন তন্ত্র সুগঠিত। এছাড়া এদের দেহে এদের দেহে সংবহন তন্ত্র সুগঠিত। এদের দেহে সংবহনতন্ত্র কেমন হয়? সুগঠিত হয়। তাহলে উদ্ভিদের দেহে ক্যাম্বিয়াম থাকায় গৌণ বৃদ্ধি দেখা যায়। এছাড়া এদের দেহে হচ্ছে সংবহনতন্ত্র সুগঠিত। আর সংবহনতন্ত্রের কথা যখন বলছি মনে রাখতে হবে এটা জাইলেম ফ্লোয়েমের কথা বলা হচ্ছে, কারণ জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেমের কাজ কি? আমাদের মাটি থেকে জল যে শোষণ হয় সেই জলটাকে হচ্ছে পাতায় পৌঁছে দেওয়া জাইলেমের কাজ, এবং আমাদের ফ্লোয়েমের কাজ পাতায় যে খাদ্যটা তৈরি হলো সেটাকে দেহের মানে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া হচ্ছে ফ্লোয়েমের কাজ। তো এগুলো হচ্ছে ঘটে। আচ্ছা, 4 নম্বরের পরে আমরা চলে আসি 5 নম্বর পয়েন্ট। তো এখানে লেখো পাতা বা পাতায় জালকাকার বা সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। ঠিক আছে, পাতায় হচ্ছে জালকাকার বা সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এর সাথেও লেখো পাতা সমাঙ্কপৃষ্ঠ বা বিষমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির বা বিষমাঙ্ক, ঠিক আছে, বিষমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির। তো পাতা হচ্ছে আমাদের সমান্তরাল বা জালকাকার শিরাবিন্যাস দেখা যায়, তার সাথে সাথে পাতা সমাঙ্করা মানে সমাঙ্ক পৃষ্ঠ মানে হচ্ছে পাতার উপরের তল এবং নিচের তল দুটোই হচ্ছে একই রকম হয়, যেটাকে সমাঙ্ক পৃষ্ঠ বলা হয়। আর বিষমাঙ্ক পৃষ্ঠ হতে পারে যে দুটো তল দুরকম। ওকে, তো এই দুরকমের কিন্তু পাতা দেখা যায়। আচ্ছা, এরপরে লিখে রাখো 5 নম্বর পয়েন্টে, বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। দুটি বীজপত্র থাকে, বীজে একটি বা দুটি বীজপত্র থাকে, এবং যাদের ক্ষেত্রে একটি থাকে তাদেরকে আমরা একবীজপত্রী বলবো, যাদের দুটি থাকে তাদের দ্বিবীজপত্রী বলবো। ঠিক আছে, এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে চলে আসো 6 নম্বর। আচ্ছা, এটা 6 নম্বর, সরি, এটা হয়ে যাবে আমাদের 7 নম্বর, কারণ 6 নম্বর এটা, তাই তো। আচ্ছা, তো এবার চলে আসো 7 নম্বর। 7 নম্বরে আমরা হচ্ছে বলতে পারি, দেখো আমাদের যা যা হচ্ছে জিমনোস্পার্মে আমরা হচ্ছে দেখবো মানে দেখেছিলাম সেগুলোর হচ্ছে বিপরীত আমরা অ্যাঞ্জিওস্পার্মে বলে দিতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বীজে বীজপত্র দেখেছিলাম, তারপরে আমরা নিষেকের সময় যে শস্য গঠিত হওয়ার ব্যাপারটা বলছিলাম ওটা বলতে পারি একটা পয়েন্টে। শস্য নিষেকের পর গঠিত হয়। নিষেকের পর গঠিত হয় এটি ট্রিপ্লয়েড প্রকৃতি। এটি ট্রিপ্লয়েড প্রকৃতির। ঠিক আছে, তো এখানে কি বলতে পারি? শস্য নিষেকের পর গঠিত এবং এটি ট্রিপ্লয়েড প্রকৃতি। ক্লিয়ার? তো এই পয়েন্টগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে যে এখানে আমাদের মোটামুটি 7টা পয়েন্ট লিখলাম, আরো পয়েন্ট এখানেও হতে পারে সেম ভাবে, কারণ আমরা আরো হচ্ছে বৈশিষ্ট্য অ্যাড করতে পারি, তবে বেসিক যেগুলো বা যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে নোট ডাউন করবো। আচ্ছা, এখানে নিচে হচ্ছে উদাহরণটা তোমরা লিখে রাখো। উদাহরণের মধ্যে তোমরা হচ্ছে যে কোনো উদাহরণ দিতে পারো যাদের ফল গঠিত হয়, যেরকম ধান, গম, ভুট্টা, ছোলা, ঠিক আছে, মটর, আর আমরা কি বলতে পারি? ধান, গম, ছোলা, মটর, আরো হচ্ছে মোটামুটি কাঁঠাল, জাম ইত্যাদি। আমরা এখানে ইত্যাদি লিখে দিই। বাকি তোমরা হচ্ছে ইচ্ছা মতো যাদের ফল হয় তাদের প্রত্যেকের নাম কিন্তু লিখতে পারো। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্মের হচ্ছে বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং এই বৈশিষ্ট্যগুলো যদি পরীক্ষায় দেয় তাহলে হচ্ছে এগুলোর উপর থেকেই লিখতে হবে। ঠিক আছে, তো পয়েন্টগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। যদি হচ্ছে গুপ্তবীজী হচ্ছে মনে রাখতে চাও তাহলে ভালো করে ব্যক্তবীজী মনে রাখবে, আর ব্যক্তবীজী মনে থাকলে গুপ্তবীজী থাকবে, আর গুপ্তবীজী মনে থাকলে ব্যক্তবীজী থাকবে, কারণ অনেকটা কন্ট্রাডিক্টরি কিন্তু এখানে যে বৈশিষ্ট্য সেগুলো দেখা যায়। ওকে, আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট যেটা এর পরে আমরা হচ্ছে আসবো, যেটা আসবে আমাদের, সেটা হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। কারণ দেখো এখানে একটি বীজপত্র থাকে, এখানে দুটি বীজপত্র থাকে, তো সেই অনুসারে কিন্তু আবার গুপ্তবীজীকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটাকে বলা হয় একবীজপত্রী, একটাকে বলা হয় দ্বিবীজপত্রী। এরপরে আমরা সেটা করব। তোমাদের মধ্যে যারা নোট করনি এখনো তারা পজ করো, করে পুরোটাকে নোট ডাউন করো। নাও, তো এবার আমরা ছোট করে একটু হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী এটা একটুখানি হচ্ছে দেখে নিই। তো দেখো এখানে হেডিং দাও তোমরা ফার্স্টে একবীজপত্রী। ছোট করে কেন বলছি? কারণ এটা তোমাদের সিলেবাসের বাইরে আছে, কিন্তু একটু নলেজ রাখা দরকার, তো সেই কারণে আমরা হচ্ছে এটা একটু জানবো। একবীজপত্রী, ঠিক আছে, একবীজপত্রী যাকে বলা হয় মোনোকোটাইলেটার, ইংলিশ নামটা এখানে লিখে রাখো।
মোনোকোটাইলেডন। ওকে, মোনোকোটাইলেডন বলা হয়। তো ওকে একবীজপত্রী বা মোনোকোটাইলেডন। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি যারা 11-এ পড়ছো তারা অবশ্যই এই ক্লাসগুলো হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করো। বিকজ অফ দেখো অনেক সময় হচ্ছে এত কম ভিউজ থেকে যে এখান থেকে পার্টিকুলার যে টাইমটা দেওয়া উচিত ইউটিউবে সেটা হচ্ছে প্রপারলি আমরা দিতে পারি না, শুধুমাত্র তোমাদের সেইভাবে হচ্ছে এঙ্গেজমেন্ট না থাকার জন্য। তোমাদের সেই রকম হচ্ছে মানে তোমরা কমেন্ট করে হচ্ছে যদি জানাও বা হচ্ছে তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমরা আরো বেশি হচ্ছে উৎসাহিত হই আমাদের কাজের উপর, ঠিক আছে? তো সেই কারণে তোমরা হচ্ছে অবশ্যই তোমাদের দিক থেকে যতটা পসিবল সেটা হচ্ছে অবশ্যই করার চেষ্টা করো। দেন আমরা দেখবে আরো হচ্ছে বেশি হচ্ছে এঙ্গেজ হতে পারবো, আরো বেশি হচ্ছে ইউটিউবে তোমাদেরকে হচ্ছে এইভাবে হচ্ছে কন্টিনিউ করতে পারবো ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, তো চলে আসো দেখো একবীজপত্রী, যেটা বলছিলাম যে একবীজপত্রী মানে এদের বুঝতে হবে যে একটাই হচ্ছে বীজপত্র থাকে। এবার অনেকটা হচ্ছে এরকম তোমাদের মনে রাখতে পারো যে এদের হচ্ছে বীজপত্র একটা থাকে, আবার বলতে পারো বীজও একটা থাকে। মানে নর্মালি দেখে বীজটাকে মনে হয় যে একটাই বীজ, ঠিক আছে? যেরকম দেখো আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল দিই ধান, ঠিক আছে, বা হচ্ছে গম, যদি একটা এক্সাম্পল হিসেবে আমরা নিই তাহলে ধানের এক্সাম্পল নিলে আমরা বলতে পারি যে এরকম একটা হচ্ছে অংশ থাকে, তাই তো? এবার এখান থেকে আমাদের এই যে অংশটা হচ্ছে আমরা ছবিটা আঁকলাম, এটা হচ্ছে কি নর্মাল একটা ধানের ছবি। এবার এর ভিতরে হচ্ছে চাল থাকে। তো এখানে এই ধানের যে ছবিটা দেখছো এটাকে কিন্তু যদি পাশে আমরা কম্পেয়ার করি একটা হচ্ছে ছোলা বীজের সাথে বা মটর বীজের সাথে, তাহলে ধরুন আমি একটা মটর বীজের সাথেই হচ্ছে যদি কম্পেয়ার করি এটাকে, ঠিক আছে, একটা মটর বীজের সাথে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখবে যে এখানে মটর বীজের কিন্তু যদি এটাকে আমরা ওপেন করি দুটো হচ্ছে বীজপত্র পাবো দুদিকে, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের একটাই অংশ পাবো, এটাকে সমান দুটো ভাগে বা হচ্ছে অসমান দুটো ভাগেও কিন্তু আমরা প্রপারলি ভাগ করতে পারবো না, এটা ভেঙে যাবে। তো এই কারণেই বলতে পারো কিছুটা যে এটাকে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী বলা হয়। কিন্তু যদি বীজপত্রের দিক থেকে দেখা হয় তাহলে এগুলো তো হচ্ছে এর বীজপত্র মানে মটরের, কিন্তু ধানের ক্ষেত্রে বীজপত্র কিন্তু এটা নয়। ধানের ক্ষেত্রে বীজপত্র থাকে এই জায়গাটায়, ঠিক আছে? আমরা যদি এটাকে আরেকটু সুন্দর করে আঁকি এই জায়গাটা, এটাকে যদি আমরা সুন্দর করে হচ্ছে আঁকি তাহলে এই জায়গাটায় হচ্ছে এরকম একটা বাঁকানো অংশ থাকে যেখানে ধানের বীজপত্র প্রেজেন্ট থাকে। এবার তোমাদের মনে হতে পারে এখানে ধানের বীজপত্র থাকে, কই কখনো দেখিনি তো। দেখো এই কারণে, কারণ তোমরা বাড়িতে যদি একটা চালের টুকরোকে নাও, ঠিক আছে, বা যদি ধান পাও তো খুবই ভালো। তো একটা চালের সাথে একটা ধানকে খুলে তার ভিতরে চালটাকে নিয়ে কম্পেয়ার করবে, দেখবে এখানে যে ধানটা থেকে তুমি চালটা বের করলে আর যে চালটা তুমি নর্মালি দোকান থেকে যে চালটা কিনে আনা হয় ওই দুটোকে যদি পাশাপাশি রাখো দেখতে পারবে যে এখানে যে ধানটার হচ্ছে নেওয়া হয়েছিল তার মধ্যে তলায় এরকম একটা অংশ জুড়ে আছে, কিন্তু যে চালটা নেওয়া হয়েছিল তার তলায় কিন্তু এই অংশটা যেটা সেটা জুড়ে নেই। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার, কারণ এটা চালটা যখন বের করা হয় তখন এর বীজপত্র এর থেকে আলাদা হয়ে যায়। বোঝা গেল? তো এই কারণেই কিন্তু এখানে আমাদের বীজপত্র পাওয়া যায় না, বাট এরা একবীজপত্রী, কারণ এদের একটাই মাত্র বীজপত্র থাকে। ওকে, আর আরেকটা জিনিস যে এখানে কিন্তু যে বীজপত্রটা সেটা জাস্ট একটা পাতার মতো চ্যাপ্টা অংশ থাকে, কিন্তু এখানে বীজপত্রটা যেহেতু বীজপত্র নিজেই খাদ্য সঞ্চয় করে রাখে ভ্রূণের জন্য, তো সেই কারণে এখানে বীজপত্রগুলো বড় বা মোটা হয়, ঠিক আছে? কিন্তু এখানে বীজপত্রটা চ্যাপ্টা পাতার মতো হয়, কারণ এখানে বীজপত্র কিন্তু খাদ্য সঞ্চয় করে না। কে সঞ্চয় করে? শস্য সঞ্চয় করে। বোঝা গেল? এর মধ্যে যে শস্য থাকে যেটাকে এন্ডোস্পার্ম বলা হয়, এরপরে হচ্ছে তোমরা এটা 12-এ গিয়ে আরো বেটার বুঝতে পারবে। তো এখানে কিন্তু তারা হচ্ছে বা সেই শস্যটা কিন্তু এখানে খাদ্য সঞ্চয় করে রাখে। ক্লিয়ার? তো এটা আমাদের মনে রাখ। তোমরা একটু আমরা একবীজপত্রীর কিছু বৈশিষ্ট্য দেখে নিই। তো একবীজপত্রীর মধ্যে একদম প্রথমেই লিখে রাখো, এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। একটি মাত্র বীজপত্র থাকে। ক্লিয়ার? তাহলে এদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। সেকেন্ড বৈশিষ্ট্য লেখো, এদের গৌণ বৃদ্ধি দেখা যায় না। এদের গৌণ বৃদ্ধি দেখা যায় না। ওকে, এদের গৌণ বৃদ্ধি দেখা যায় না। গৌণ বৃদ্ধি আশা করি বুঝতে পেরেছো তোমরা, আগেই আমি বললাম একটু আগে। আচ্ছা, তারপর 3 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি, এদের প্রকৃত মূল দেখা যায় না, বা এদের সাধারণত, বা এই সকল উদ্ভিদেরও লিখতে পারো, সাধারণত প্রকৃত মূল দেখা যায় না। ঠিক আছে? তো এদের সাধারণত প্রকৃত মূল দেখা যায় না। ঠিক আছে? 4 নম্বর পয়েন্টে হচ্ছে লেখো, তারপরে লেখো এদের পাতা সমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির। এদের পাতা সমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির। সমাঙ্কপৃষ্ঠ আশা করি বুঝে গেছে তোমরা, সমাঙ্কপৃষ্ঠ আর বিষমাঙ্কপৃষ্ঠ। সমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির, তাহলে এদের পাতা সমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির। ওকে, 5 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি, এই সকল উদ্ভিদের কাণ্ড শাখাবিহীন। এই সকল উদ্ভিদের
উদ্ভিদের কাণ্ড শাখাবিহীন। ঠিক আছে, এই সকল উদ্ভিদের কাণ্ড কিরকম? শাখাবিহীন। কারণ তোমরা ধান গাছ, গম গাছ দেখবে এদের কোনো শাখা হয় না। বড় বড় অন্য সব গাছের কি ডালপালা হয়, তো এদের কোনো ডালপালা হয় না। তো সেই কারণে কি এদের হচ্ছে শাখাবিহীন। তো মোটামুটি এই কয়েকটা বৈশিষ্ট্য মাথায় রেখো, কারণ কেন বললাম এগুলো সিলেবাসের বাইরে, কিন্তু তারপরে তোমাদের নলেজের জন্য এগুলো জানা দরকার। এক্সাম্পল বা উদাহরণ হিসেবে তোমরা এখানে মনে রাখো, উদাহরণ হচ্ছে আমরা কি বলতে পারি, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ধান, গম, ঠিক আছে, তাল, সুপারি, নারকেল, এগুলো সব, ঠিক আছে, তো ইত্যাদি। তো এগুলো তোমরা হচ্ছে আরো চাইলে 2-3টে লিখে নিতে পারো। তো এখানে হচ্ছে ধান, গম, তাল ইত্যাদি, সুপারি, নারকেল, এগুলো সবই কিন্তু আমাদের একবীজপত্রী। তো এই হচ্ছে আমাদের মোনোকোটাইলেডন বা একবীজপত্রী কিছু ভাইটাল হচ্ছে বৈশিষ্ট্য। তো এখানে প্রত্যেকটাই খেয়াল রাখবে, এদের একটি মাত্র বীজপত্র থাকে, গৌণ বৃদ্ধি দেখা যায় না, এদের সাধারণত প্রকৃত মূল থাকে না, কারণ এদের অস্থায়ী মূল হয়, গুচ্ছমূল প্রকৃতির এই ধরনের কিছু হয়। এদের পাতা সমাঙ্কপৃষ্ঠ প্রকৃতির, যেটা আমরা দ্বিবীজপত্রী যখন দেখবো বলতে পারি এর ঠিক অপোজিট হয় এগুলো, ঠিক আছে। এই সকল উদ্ভিদের হচ্ছে কাণ্ড শাখাবিহীন, এদের কোনো হচ্ছে কাণ্ড থাকে না। আর এখানে গৌণ বৃদ্ধি দেখা যায় না, কিন্তু দ্বিবীজপত্রী কি গৌণ বৃদ্ধি দেখা যায়। তার মানে এগুলোই উল্টে দিলে হয়ে যাবে আমাদের মোনোকোটাইলেডনের জায়গায় ওটা পাবো আমরা ডাইকোটাইলেডন বা দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো আমাদের মাথায় রাখতে। এখানে একবীজপত্রীর জায়গায় তোমরা দ্বিবীজপত্রী হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিজেরা হচ্ছে লেখো। আই হোপ তোমরা পেরে যাবে, কোনো রকম প্রবলেম নেই। আর যেহেতু পরীক্ষায় আসে না, সেই কারণে আমরা এক্সট্রা টাইম হচ্ছে এখানে দিচ্ছি না। এখানে হচ্ছে উদাহরণের জায়গাগুলো শুধু মনে রাখবে। ওখানে হচ্ছে তোমার ওখানে তোমরা আম দিতে পারো, জাম, কাঁঠাল, তেঁতুল, ছোলা, মটর, এগুলো হচ্ছে তোমরা ওখানে হচ্ছে রাখতে পারো, ঠিক আছে, উদাহরণের জায়গায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। এটা পজ করে অবশ্যই নোট ডাউন করো, আর এর সাথে সাথে তোমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ সেটা অবশ্যই লেখো। তো আজকে ক্লাস স্টুডেন্ট আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর আবার বললাম যে এখানে দ্বিবীজপত্রী লাস্ট আমরা এই কারণেই করলাম না, এটা হচ্ছে দরকার নেই, বাট তোমরা এখান থেকেই চাইলে এটাকে হচ্ছে দ্বিবীজপত্রী হেডিং দিয়ে পুরোটাকে হচ্ছে বিপরীত করে লিখে নিতে পারো, ঠিক আছে। তোমরা চাইলে আমাদের সাথে এসএমএস এর থ্রুতে কন্ট্যাক্ট করতে পারো। এসএমএস এর থ্রুতে তোমাদের কোয়েশ্চেন, তোমাদের হচ্ছে ডাউট, সেগুলো জানাতে পারো। ভয়েসের থ্রুতেও জানাতে পারো, কিন্তু সেটা কিভাবে জানাবে তার জন্য তোমাদের ডেসক্রিপশনে দেখবে হচ্ছে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখানে গিয়ে তোমরা তোমাদের যা কোয়েশ্চেন আছে সেগুলোকে জানাতে পারো, ঠিক আছে। আর আমাদের প্রত্যেকটা অধ্যায় হয়ে যাওয়ার পর, মানে আমরা টোটাল প্রথম যে চ্যাপ্টারটা করছি এখানে, সেই পুরো ইউনিটটা হওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। তাই অবশ্যই হচ্ছে তোমরা যারা হচ্ছে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা পুরনো আছো তারা চেষ্টা করো তোমাদের যারা ব্যাচমেট আছে তাদেরকে যত বেশি পারো ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে।